ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করে যোগ্যদের দায়িত্বে ফেরানোর দাবি জানিয়েছে ক্রীড়া সংগঠন ও সাবেক খেলোয়াড়রা। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এমন দাবি জানায় তারা। এই মানববন্ধনে যোগ দেয় কোচ ও ফেডারেশনের সংশ্লিষ্টরাও। নাজমুল সাকিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিনের দুর্নীতির কালো ছায়ায় জর্জরিত দেশের ক্রীড়াঙ্গন দিন দিন পিছিয়েছে। অনিয়ম আর স্বজনপ্রীতিতে ভাটা পড়েছে সাফল্যে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য যেন সোনার হরিণ হয়ে উঠেছে। দেশের ক্রীড়াঙ্গনে সুদিন ফেরাতে তাই অযোগ্যদের ঝেড়ে ফেরার দাবিতে এ মানববন্ধন। ক্রীড়াঙ্গনে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবি ওঠে এই মানববন্ধন থেকে। ক্যারাম ফেডারেশনের রাজতন্ত্রভাবে পরিচালিত হয়েছে এতদিন 15 বছর যাবত। তার পছন্দের খেলোয়াড়দের অ্যাডভান্স করেছে আর ভালো ভালো খেলোয়াড়দের তারা বিলুপ্ত করে দিয়েছে। আমাদের নেক্সট জেনারেশন সবাই যেন ক্রীড়াঙ্গনটাকে একটা দলীয় মুক্ত পায়। 5 বছর ধরে ন্যাশনাল কম্পিটিশন করা হয় নাই এবং আমাদের প্লেয়ারদেরকে বিভিন্নভাবে যাতে প্র্যাকটিস করতে না পারি, এই ভেন্যুটা যাতে ব্যবহার করতে না পারি, তাদেরকেও তারা বের করে দিচ্ছে, প্র্যাকটিস করে না এবং তালা মেরে রাখে। স্বজনপ্রীতি হয়তো আমাদের ফেডারেশনের যারা কাছের ওনাদের সুযোগ দেওয়া হয়তো, আমাদের দেওয়া হয়তো না। আমরা এটা চাই না, আমরা চাই সবাই সুযোগ পাক। এ সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে ক্রীড়া সংগঠনগুলো রাজনীতির বাইরে রাখতে হবে, দায়িত্ব দিতে হবে ক্রীড়া সংশ্লিষ্টদের। বাংলাদেশে এখন থেকে কোনো ক্রীড়াঙ্গনে, কোনো ফেডারেশনে, কোনো সংগঠনে দলীয়করণ করা হবে না। যারা মাঠে বঞ্চিত হয়েছে, যারা কাজ করেছে, সেই লোকগুলোকে দিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশন সাজাবো। এ সময় বিভিন্ন ফেডারেশনের দুর্নীতিবাজদের স্বেচ্ছায় পদত্যাগ করে ক্রীড়াঙ্গনে সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান সাবেক এই ফুটবলার। নাজমুল সাকিব, RTV, ঢাকা।